আসছি আমাদের আদিবাসীদের সুরক্ষা আইন প্রণয়ন করার রক্ষা করার মানে যাতে আমরা রক্ষা পেতে পারি এবং আমরা যাতে নিরাপদভাবে চলাফেরা করতে পারি, যেন আগের মতো আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। আমরা যারা সমতলে থাকি বা পাহাড় অঞ্চলে থাকি, আমরা আদিবাসী, আমাদের যাতে নিরাপত্তা থাকে এবং আমরা সুস্থ সুন্দরভাবে চলাফেরা করতে পারি। আমাদের একটাই এখন দাবি, আমাদের এই সমস্যাগুলো যাতে সমাধান করেন। এখন বর্তমানে যে আমাদের সরকার আছে ডক্টর ইউনূস, তো আমরা ওনার কাছে অনুরোধ করি যে আমাদের এই আদিবাসীদের মানে সুরক্ষা করার জন্য সমতলের যে কি বলে যে পৃথক ভূমি কমিশন গঠন করা এবং সমতলের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করার উদ্দেশ্যে আজকে আমরা এই সমাবেশে যুক্ত হয়েছি। সমতলের আদিবাসী যে জনগোষ্ঠী আছে এখানে শুধু সমতলে পাহাড়ও এখানে যোগ দিয়েছে। আমরা এখানে মূলত হচ্ছে আমাদের আদিবাসীদের যে সাংবিধানিক যে স্বীকৃতি, আমাদের পরিচয় নিয়ে আইডেন্টিটি নিয়ে যে পলিটিক্সগুলো খেলা হয়, একবার আমাদেরকে উপজাতি বলা হয়, একবার আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী বলা হয়। আসলে কে কার ক্ষেত্রে ক্ষুদ্র এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং এই পরিচয়কে ফিরে পাওয়ার জন্য আমাদের আন্দোলন। আমাদের পাহাড়ে একটা ভূমি কমিশন হয়েছিল, কিন্তু সমতলের যে ভূমি কমিশন, যে ভূমিগুলো দখল হয়ে গেছে, এই ভূমিগুলো বেদখলকৃত ভূমিগুলোকে ফিরে পাওয়ার জন্য আজকে আমাদের আদিবাসীদের আন্দোলন। এবং আমাদের হচ্ছে বাদবাকি আমাদের উপর হয়ে যাওয়া যে অন্যায় অত্যাচারগুলো ছিল, আপনি দেখেন কল্পনা চাকমা থেকে শুরু করে পিরেন্স লাল কিংবা চলেশ্রী ছিল, তাদের সাথে যে ঘটে যাওয়া যে হচ্ছে নির্মম যে অত্যাচারগুলো ছিল এবং তারা যে মৃত্যু রক্ত দিয়ে যে বলে গেছেন যে এই দেশকে তারা ভালোবাসেন, এই ভূমিকে তারা ভালোবাসেন, এই বিচারগুলো পাওয়ার এই বিচারহীনতার বাংলাদেশে নতুন করে বিচার পাওয়ার জন্যই আমরা এই আন্দোলনটা করছি। সরকারের কাছে দাবি হচ্ছে আমাদের পরিচয় নিয়ে যে তালবানাটা আছে এটাকে রোধ করে আমাদের যে আদিবাসী, আমরা কি চাই, আমরা আদিবাসী হিসেবে যে হচ্ছে এটা চাই এবং আমরা বাংলাদেশি, কিন্তু আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এবং সমতলে পাহাড়ের যে ভূমি কমিশন, পাহাড়ে তো ভূমি কমিশনটা আছে কিন্তু ওটা তো একদমই বেকার। খাগড়াছড়িতে এখনো পর্যন্ত কোনো একটারও ওনারা হচ্ছে সুরাহা করতে পারেন নাই। এবং সমতলে হচ্ছে কার্যকর একটি ভূমি কমিশন যেন হয়, সমতলের আদিবাসীরাও যেন তাদের ভূমি অধিকারগুলো ফিরে পায়। এই বাংলাদেশ যেমন বাঙালির তেমনই অন্যান্য ধর্মাবলম্বীর এবং আদিবাসীদেরও। সরকারকে মেসেজ দিতে চায় যে হচ্ছে বৈষম্যহীন বাংলাদেশে এখন নতুন প্রজন্মও তারা বলছে যে আমরা স্বাধীন হয়েছি। আমরা আদিবাসীরা দেখছি ৭১-এ একবার স্বাধীন হয়েছি, ৮৯-এ স্বাধীন হয়েছে, ২৪-এও স্বাধীন হলো। আমাদের পাহাড় কিংবা সমতলে আমরা আদিবাসীরা কখনো স্বাধীন হয়নি। আমরাও স্বাধীনতার হচ্ছে যে আনন্দ, এটাও আমরা ভোগ করতে চাই। আমরাও চাই যে কাঁধে কাঁধ দিয়ে সবাই মিলে আমরা এগিয়ে যাব, কিন্তু এটার জন্য সাম্যতার একটি বাংলাদেশ চাই। আমরা এটাই চাইব যে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সমাধান করবেন তারা জানি না, তবে তারা যেন সংবিধানের একটি আমূল একটি পরিবর্তন আনেন, যেটা যে আমাদের পরিচয় এবং আমাদের অধিকারকে আমরা সংরক্ষণ করতে পারি। আমরা মূলত আমাদের আদিবাসীদের অধিকারের জন্য আমরা রাজপথে নেমেছি। সাংস্কৃতিক এই সমাবেশে আমরা সম্পৃক্ত হয়েছি। আমরা আমাদের দাবিগুলো আমরা জানাতে চাই রাষ্ট্রের কাছে। আমরা আমাদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই, আর সেই সাথে আদিবাসীদের যে প্রথাগত ভূমি অধিকারগুলো আছে সেই ভূমি অধিকারগুলো আমরা চাই। আর সেই সাথে আদিবাসীরা যেখানে বসবাস করে তথা বাংলাদেশের যে জীববৈচিত্র্য, প্রাণবৈচিত্র্যগুলো আছে, প্রাণ প্রকৃতি আছে, সেগুলি সংরক্ষণ করার জন্য আমরা রাষ্ট্রের কাছে জোর দাবি জানাই।